যে কোনো আনন্দে নাচতে ইচ্ছা হয় জানি, কিন্তু আইসক্রিম খাওয়ার আনন্দে যে কেউ এত নাচতে পারে সেটা আমার জানা ছিল না। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি দিশা চলে এসেছি আবারও একটা নতুন ব্লগ শেয়ার করতে। আজ যেহেতু এমনিতেই রোববার, তার উপরে আমি রয়েছি বাবার বাড়িতে, তাই জন্য আজকে সকালবেলা একটু দেরি করেই ঘুম থেকে উঠেছি। ঘুম থেকে উঠে সবার প্রথমে ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। তারপরে সকাল সকাল মা আমার হাতে একটা লাড্ডু ধরিয়ে দিল, বললো এটা খেয়ে নিতে। সবার প্রথমে আমি এক কামড় নিলাম, তারপরে আমার ছোট পাখিটাকে 2 কামড় খেতে দিলাম। আর আজকে রোববার বলে সকাল সকাল বাবাকে দিয়ে আনিয়েছিলাম পরোটার তরকারি। ঝট করে সবার আগে প্লেটে সাজিয়ে নিয়ে এটাকে খেয়ে নেবো। তোমরা আজকে কে কি ব্রেকফাস্ট করলে সেটা কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আর এদিকে দেখো, সকালবেলা ব্রেকফাস্ট শেষ করতে না করতেই আমার ছোট পাখি আমার জামা কাপড় ধরে টানাটানি আরম্ভ করে দিয়েছে। আর যেই না মাত্র আইসক্রিমওয়ালার ঘন্টির শব্দ পেয়েছে, সাথে সাথে জানলার সামনে গিয়ে নাচানাচি করতে আরম্ভ করে দিয়েছে। যতদিন দিদুন বাড়িতে রয়েছে ততদিন অব্দি এইসব নিয়ে আনন্দ করে নিক, কারণ নাগাল্যান্ডে যাওয়ার পরে আমি কিন্তু একদমই ওকে আইসক্রিম দেবো না। আমার বাবার কাছে যখনই আমি আইসক্রিম খেতে চাইতাম, আমাদেরকে কিন্তু কখনোই দিত না। এদিকে ওনার নাতনি যেই না মাত্র আইসক্রিম খেতে চেয়েছে, অমনি এনে নিজে হাতে প্যাকেট খুলে হাতে ধরিয়ে দিচ্ছে। যাই হোক, দাদু দিদা যখন ভালোবেসে ওর হাতে আইসক্রিমটা ধরিয়ে দিয়েছে, তখন ও ভালোভাবে আইসক্রিমটা খেয়ে নিক। নাগাল্যান্ডে গিয়ে কি হবে সেটা পরে ভাবা যাবে। তো বন্ধুরা, এখনের জন্য এই পর্যন্তই। দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিওতে। টাটা।